টিলাবাড়ি গ্রামের ডিলার সুলাল মোহাম্মদ খানের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। আক্তার হোসেন অভিযোগ করে বলেন, আসল ড্রাগস মাফিয়া হলেন সুলাল মোহাম্মদ খান। তার বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে সমগ্র এলাকা জর্জরিত, এমনকি ছোট ছোট শিশুদেরকেও ড্রাগস সেবনে লিপ্ত। এলাকাবাসী সজাগ হওয়ায় গ্রাম থেকে পালিয়ে নিলামবাজার এলাকায় আস্থানা পেতে সমাজের বিচারকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপবাদ রটাচ্ছেন। রেশন কার্ড হোল্ডারদের সামগ্রী লুটেপুটে খাচ্ছে। অভিযোগকারী দুলাল উদ্দিন, মইনুল হক, তাজ উদ্দিন, খায়র উদ্দিন, ছাদ উদ্দিন, শরীফ উদ্দিন, শফিক উদ্দিন, সফুর উদ্দিন, বিলাল উদ্দিন, তরিক আলী আরও অভিযোগ করছেন ডিলার সুলাল মোহাম্মদ খান বিগত ফেব্রুয়ারি মাসের সামগ্রী আজ অবধি দেয়নি। শ্রীভূমি জেলা শাসক, খাদ্য সরবরাহ আধিকারিক, জেলা প্রশাসনের নিকট বারবার অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। অতি সত্বর তাদের সামগ্রী না পেলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন অভিযোগকারীরা। উদ্দেশ্য হলো এই যে সুলাল মোহাম্মদ খান আজকে বিগত কয়েকদিন তাকিয়া যে সোশ্যাল মিডিয়ায় যে আপলোড দিচ্ছেন, উনি হচ্ছেন প্রথম ড্রাগস মাফিয়া এবং এই টিলাবাড়ি গ্রামের একজন ডিলার। উনি বিগত কয়েক বছর থেকে এই পাবলিকের যে মাল আত্মসাৎ করে যাচ্ছেন, এটার প্রতিবাদ নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং উনি অরিজিনাল ড্রাগস মাফিয়া এবং গরু চুর বিভিন্ন ধরনের এলিগেশন উনার উপরে আছে। কিন্তু উনি বিগত 2021 না 22 সালে আমার বড় ভাই আছেন, তার আপন কাকাতো বড় ভাই, উনি বলবেন যে উনি একজন নিরীহ মানুষ, উনি টিউশনি করাতেন এবং কিছু আয়ুর্বেদিক মেডিসিনের ব্যবসা করতেন। ওনাকে দিয়ে তার শ্বশুরবাড়ি হচ্ছে ধর্মনগর। উনি যখন এই ব্যবসা সূত্রে ধর্মনগর যাওয়ার পথে উনাকে বলেছে, উনার নাম কমরুল, উনাকে বলেছে যে ভাই দাদা আমার একটা ব্যাগ নিয়ে যান। উনি তো জানেন না এই ব্যাগে কী আছে না আছে, উনি জানেন না। ছোটো ভাই দিয়েছে, বড় ভাই নিয়েছেন। কিন্তু রাস্তায় উনাকে পুলিশ চেকিংয়ের সময় ওনার এই ব্যাগে, সুলালের দেওয়া ব্যাগে ড্রাগস পাওয়া গেছে। উনি 2 বছর জেল কেটে এসেছেন। ওনার বক্তব্য উনি তুলে ধরবেন সঠিক না মিথ্যা। কিন্তু উনি এখন ওনার যে 4-5 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং গ্রামের অনেক মানুষের কাছ থেকে ধার নিয়েছে, আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। তার বড় ভাই দুলাল মোহাম্মদ খান, উনাকে আমরা নালিশ করেছিলাম, কিন্তু গ্রামের মানুষে এই নালিশের ভিত্তিতে উনাকে কম্প্রোমাইজের জন্য অনেক হাঁটাহাঁটি করেছেন, যার ফলে উনি কম্প্রোমাইজ মানেন না। এবং এই যে কি বলে এটা, মানে একটা কন্টেনারের মধ্যে ড্রাগস থাকে, যখন ছোটো ছোটো বাচ্চাদেরকে উনি ড্রাগস বিক্রি আরম্ভ করেছেন, তখন গ্রামের মানুষ প্রতিবাদ করা আরম্ভ করেছে যে সুলাল তুমি এটা খারাপ কাজ করছো, বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছ। তখন উনি গ্রাম থেকে সরিয়ে চলে যান। যাওয়ার পর থেকে আজ অবধি উনি একটার পর একটা ভিডিও আপলোড দিচ্ছেন এবং ভালো ভালো মানুষের নাম নিয়ে, কবির আহমেদ, জয়নুল হাজি, ফয়জুল হাজি, বিভিন্ন মানুষের নাম নিয়ে এবং ডিসি, এসপি, এডিশনাল এসপি, ডিএসপি, উনাদের পাতারকান্দি থানার ওসি, উনাদের ব্যাপারে উনি আলোচনা করছেন। পাতারকান্দি থানার ওসি ডাক্সের সর্দার নাকি উনি বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। এই যে কালচারগুলা আমরা গ্রামের মানুষ একত্রিত হয়ে আজ এটাই আসামের মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণবন্ধু পাল মহাশয় মন্ত্রী এবং পাতারকান্দি থানার ওসি এবং করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির জেলার প্রশাসনের এসপি মহোদয়কে সম্বোধন করে বলছি, এই ধরনের কালপিটকে যদি অতি সত্বর অ্যারেস্ট না করা হয় তো গ্রামের সমস্ত মানুষ বিভ্রান্ত হয়ে চলে যাবে। বিগত 3 দিন আগে উনি এসেছেন একজন মানুষের ঘরে, শানু বলে, উনাকেও ধমকি দিয়েছেন। ওর কাছে রেকর্ড পর্যন্ত আছে, কি শানু তুমি ভয় পেয়ে গেছে বলে ওনার কাছে একটা মেসেজ পাঠিয়েছে। মানে তুলে নিয়ে যাব, এরকম করব, মেরা দিয়ে রেপ কেস করবো, বিভিন্ন ধরনের এলিগেশন লাগিয়েছেন। আমার এর মধ্যে শাম বলে একজন মানুষ, সাদুদ্দিন বলে একজন, উনাকে একদিন মেরেছেন, উনাকে এসপি দিয়ে বাড়িঘর ভাঙিয়ে দিবে বলে উনাকে হুমকি দিয়েছেন। এই ধরনের মানে গরিব মানুষের, নিরীহ মানুষের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা এই অত্যাচারকে অসহ্য ভেবে আমরা বিচার গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে চেয়েছিলাম যে এটা সমাধান হয়ে যাক, কিন্তু সমাধান হয় নাই। আজকে আমরা বিগত কয়েকদিন আগে আমরা ডিসিকে কমপ্লেন করেছি, সার্কুল অফিসারকে কমপ্লেন করেছি এবং সাপ্লাই সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন করেছি এবং থানায় একটা এফআইআর করেছি। আমি অনুরোধ করব করিমগঞ্জের এসপি মহোদয়কে যে অতি সত্বর এই কালপিটকে অ্যারেস্ট করে মানে জেলের ভিতরে ভরিয়ে দেন, না হলে এই যে ছোটো ছোটো বাচ্চারা, 12-14 বছরের বাচ্চারা, কন্টেনার না কি একটা আমরা জানি না। আমি তো একজন কাপড়ের ব্যবসায়ী, আমাকেও ড্রাগসের সাথে জড়িত করেছেন উনি গতকালকে। এই যে মানুষের কার্ডের বিচার আমি হাতে নিয়েছিলাম বলে এটা আমি দেখিয়ে দিব। সাপ্লাই সুপারিনটেন্ডেন্ট, চেয়ারম্যান,
সেক্রেটারি সবকে কমপ্লেন দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি কোনো অ্যাকশন হয় নাই। এবং ওনারা এই পাবলিকের গত ফেব্রুয়ারি মাসের মালও বন্টন হয়নি, উনি আত্মসাৎ করে খেয়েছেন। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের কারণে ওনার বড় ভাই সুলাল মোহাম্মদ খানের বড় ভাই দুলাল আহমেদ খান ওনাকেও জড়িত করেছে, তার বাতিজা রুয়েল মোহাম্মদ খান ওনাকেও জড়িত করেছে, ফয়জুল হাজি, জৈনুল হাজি, এরা বিচারক ছিলেন, আমি একজন বিচারক ছিলাম। ও যতজন মানছে তার এই ব্যাপারে আলোচনা করেছিলেন, সবকে আজকে ডাক্সের সাথে জড়িত করেছে সোশ্যাল মিডিয়াতে, এই ধরনের এলিগেশন। এখন আমার ওই দাদা, ওনাকে কে মাল দিয়ে পাঠিয়েছিল উনি বলবেন এটা মিথ্যা না সত্য। আজকে সবাই যা সম্মিলিত হয়ে যে আফতার হোসেন ভাইয়ে যে কথা বলেছিলেন তাহা সবই সত্য। ওই সুলাল মোহাম্মদ খানের মালে আমি ধরা পড়িয়া 2 বছর জেল কাটিয়েছি। আজকে ওই জেলে তাকে বাহিরবার যে খরচ টাকাগুলো তার কাছে দাবি করতে আজকে আমার উপরে আবার যে ড্রাগস মাফিয়া বলিয়া আমাকে বহুত কিছু মোবাইলের মাধ্যমে ছাড়িয়ে দিতেছে। এখানেই আমার বক্তব্য শেষ। আমার ওই বড় ভাই উনিও বলবেন কিছু। বলেছি আর আজকে কিছু হইতাম না, এরপরেও হইয়া তার কোনো নালিশ আইয়ারলে আমরা মাতিলেও আমরা হয়ে যাই মাফিয়া। যে কোনো নালিশ দিলে আমি বড় হিসাবে আমার 100 বার নালিশ দিতে পারে, নালিশ দিলেও মাফিয়া। কবির গতদিন ওলা অনুবাদ আমার দেখাইয়া নিছে, আইয়া নিয়া হয়েছে বাই ডিলারি মানুষগুন আইছে নবীনটা তুই সমাধান করে কইলাম তুই হয়ে ওয়া আছে ডাক দে। ও দুই গিয়ে ডাক দিছি, ফোন করছে গেছে, গিয়ারলে চাইছিলাম আমরা। ও আমার শিবুচা সুনু আর শরীফদা এরার মালগুন রীতিমতো সুন্দর করে দিলে যাম, তখন আমরা বকাবকি করিয়া সাজুরিও কুদাম পাদাম করিয়া অন্তাকি বাইরে আই গেছি। কোনো কথা আমরা মানে না, খালি নালিশ খেয়েও দিলেও আমরা ওই যে মাফিয়া তার বিরুদ্ধে মাতিলেও অন্য আর প্রশ্রয় দিলেও অন্যারে যদি প্রতিবাদ করিও বাদ হয়ে যাই গিয়ে আমরা ওটা করিস না হইলেও বাদ। আর তার হইতাম কিতা ওটা তো সারা দুনিয়ায়ও জানোই ঘটনাটা, সারা দুনিয়ায়ও জানোই। বর্তমানে রিলাম বাজার আছে, রিলাম বাজার তাকিয়া যা অবস্থা করে ভালো ভালো মানুষের নাম হে উল্লেখ করে, তার কাছে খালি এভিডেন্স আছে। কোনো এভিডেন্স কিতা আছে? আজ তাকি ছোটো তাকি লইয়া তাহে 12টা 1টা 11টা গেট 4 দিয়া 12টা 1টা 11টা পর্যন্ত বাড়ি হারাই আমি ওলা তারে টেকুল দিয়া রাখছি। আর মিথ্যা নিজের খান্দ কাড়ও তুলতাম না। আর কইছি সত্যির মরলে মরি গেছি, সত্যির কথা কইব, সত্যি কথা কইমু হে কিতা করে। আমি আজ 5-6 মাসর আমি বেলুর আসলাম, আমি খুব অসুস্থ আসলাম। অসুস্থ ভাগির আমারে শান্তি দেন না, অসুস্থ ভাগির আমারে শান্তি দেন না। না তার 1 টাকা দিতাম না, তার 1-2 টাকা ইয়ার এই ফোরের মাথা ইয়া মাতিলেও মানছে ওটা কই নতা কই নতা করতো না, ওখান কইলেও ও শেষ। আর তুমি বাদ, আমার ভুয়াও বাদ। এক সময় আমারে ভাইলেন, আমার বড় ভুয়ারে ভাইয়া কইয়া দিতে বাবা তো তোমার বা ভাইলে কই ওলা ওলা আমরা রতা করে হে কয়দিন মানছে খোয়ার বাদে হে যখন কইল একদিন চাচা আঙ্কুল ওলা ওলা ব্যবহার এই ইতাউরির হুয়া হইয়া বাদ অশ্লীল ভাষায় গালাগালি করিয়া তারে ওটা বহুত কিছু করছে। হ্যাঁ এলে আমারে কইছে বাবা ওলা ওলা কইলাম তুমি কইলে এখানে আমি তো কইতাম মানে এর পরেও তারে সমাল দেবা যান না ওই ওটা করে। ও আরেকজন দাদা আছেন, ওনাকে বলেছে যে সুলাল মোহাম্মদ খান বলেছে যে আপনি আমার সঙ্গে আমার পেপারে থাকেন, আপনাকে আমি মোটা অঙ্কের টাকা দেবো। এই দাদা ও তার হোল্ডার, কার্ড হোল্ডার, তার কার্ড হোল্ডার। ওনার নাম মইনুল হক। আমি টাকা দিব, তুমি আমার পক্ষে থাকো, মানুষকে বুঝাই রাখো, মানুষের গন্ডগোল করুক না চাউলের ব্যাপারে। ওটা কইছি আমি কইছি না তোমার টাকা আমি যাও না আর তোমার ব্যাপারে থাকতাম না, তুমি 2 নম্বরই করবা। আর আমি কি তাহলে মানিয়ে 2 টাকা করতাম। আমার নাম মইনুল হক। আরও এই যে মানুষ উনি বলবেন কিছু কথা, ওনাকে যে এসপি দিয়ে যে হুমকি দিয়েছে, এসপি দিয়ে ধরিয়ে নিবে, বাড়িঘর ভাঙে দিবে। একজন মহিলা লোক আছে, উনি আসতে পারেননি, ওনাকে চড় পর্যন্ত মেরেছে। উনি সাপ্লাইতে গিয়ে কাঁদেছেন, কেঁদে বলেছেন, এবং ডিসিতে কেঁদে বলেছেন, থানাতে কেঁদে বলেছেন, কিন্তু এখন পর্যন্ত অ্যাকশন হয়নি। যার কারণে এই খাদ্য সুরক্ষার যে আইন, যেটা এটা ভারতের প্রধানমন্ত্রী লাগু করেছিলেন এবং দরিদ্র মানুষকে দিয়েছেন, কিন্তু আমরা পাচ্ছি না। এটাই আমাদের মেন উদ্দেশ্য। ও তো বিগত ওই দেখুন বিগত 22/1/2025 ইংরেজি তারিখে আমরা সেক্রেটারি চেয়ারম্যানের কাছে কপি দিছি। ও সাল এই কপি দেওয়ার পরেও মানে সবে পাইছেন এই কপি, কিন্তু আমরা কোনো এখন দেখা যায় ফেব্রুয়ারির মাল আমরা নাই। ফেব্রুয়ারির মাল আত্মসাৎ করে গেছি, কিন্তু আমরা তারপরে আবার আমি নিজে এরারে সঙ্গে নিয়ে করিমগঞ্জ গিয়ে ডিসিকে কমপ্লেন দিয়েছি, সাপ্লাই সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন দিয়েছি। আমার সাথে সব সম্পূর্ণ কপি আছে, এক একটা যত জায়গায় আমি কপি দিয়েছি সবটি কপি আমার কাছে আছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু আজ অবধি কোনো অ্যাকশন হয়নি। তাই আমি
আসামের মুখ্যমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, যিনি বলছেন দুর্নীতি নাই, টলারেন্স, জিরো টলারেন্স, উনাকে আমরা বলছি আমাদের গরিবের যে চালগুলো আত্মসাৎ করছে বিগত লকডাউন থেকে, দয়া করে উনাকে বলছি এই গরিবের চালটা উনি বন্টন যাতে করে দেন। আমরা অতদিন থাকি বুঝার যে আমরা মানুষ তারা কাটি লেছে, মানে সাপ্লাইয়া কাটি লেছে। এখন অরুণোদয় দেওয়ার সময় গিয়া নেটওয়ার্ক কাগজ বার করে দেখা যায় আমরা কোনো মানুষ কাটো হয়েছে না, এই মালগুলা হে মারিয়া খাইছে। 9 জন 5 জনের চাউল মিলে, 9 জন 6 জনের চাউল মিলে ওভাবে 45 কেজি 30 কেজি, 45 কেজি 35 কেজি, ও 45 কেজি 23 কেজি, ওভাবে আমরা চাউল পাইয়া যাই। কিন্তু বিচার দিয়া ডিসি মজুরের কাছেও বিচার দিছি, সাপ্লাইয়ের কাছেও বিচার দিছি, সুপারিনটেন্ডেন্টের কাছেও বিচার দিছি, সার্কুল অফিসারের কাছেও বিচার দিছি। গ্রামও আমরা কোনো বিচার পাইছি না, লোকে আমরা এলট পর্যন্ত নাই, বিচার দেবে আমরা এলট পর্যন্ত নাই। আপনার নাম কি? তাজউদ্দিন, আপনি এই গ্রামের বাসিন্দা? ও গ্রামের বাসিন্দা, আমি তার কনজুমার, সুলাল মোহাম্মদ খানের কনজুমার। সেই ডিলারের কাছে কতজন কনজুমার অনুমানিক রয়েছেন? হে যতদিন যে ডিলার পঞ্চায়েত তার কনজুমার কতজন রয়েছেন এই ডিলারের মারফতে? 94 জন আমি জানছি, যে 94 জন, হ্যাঁ 104 জন। 160 জন। সবাই কি হবে? এক অবস্থা, আজকে লকডাউনের পর থেকে এক অবস্থা। ফেব্রুয়ারি মাসের মাল কি আপনারা পাননি? নাই পাইছি নাই, আমরা ফেব্রুয়ারি মাসের মাল পাইছো নি? আজকে সাপ্লাইয়ের কাছে গেছি, সাপ্লাইয়া করে ফেব্রুয়ারি মাসের মাল মিলতো না। আমি বললাম কেলে মিলতো না, করোনা এই মাসের মাল পাইবা, ফেব্রুয়ারি মাসের মাল পাইতে লেস হয়ে গেছে। আমি বললাম লেস হইলে কৌটো উঠবে, এটা কে বলেছেন? সাপ্লাই সুপার? সাপ্লাই 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 সুপার ইন্সপেক্টর। কোঅপারেটিভ কি বলেছে? কোঅপারেটিভর কাছে কইলাম যে কোঅপারেটিভর সেক্রেটারি, যে সেক্রেটারি সাহেব আমরা চাউলটা পাইমনি, এখন চাউল এখনো আইসে না, আবার সাপ্লাই যাও, সাপ্লাই গেলে সাপ্লাই এখন চাউল নাই।